শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 6টা বাজে। আজ দশমী। মা আমাদের সকলের থেকে বিদায় নিয়ে আজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর সেই জন্য আকাশের অবস্থাটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রাতের থেকে। সকালে এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসে যে দেখো, আজ কিন্তু মায়ের ভোগে হবে কচুর শাক পান্তা, তাই কচুর শাক এদিকে রেডি। শাপলাটা আমি অবশ্য আর আলাদা করে করি না, কচুর শাকের সাথেই দিয়ে দিই মিশিয়ে। যাই হোক, ওই সব ভোগের রান্না হবে। এখনও আমি সবে ঠাকুর ঘরে এসেছি স্নান টান করে। আজ দশমী হলে কি হবে, দশমীতেও কিন্তু অনেকগুলো পুজো থাকে আমাদের। দশমী হলেও সারাদিন পুজো করতেই চলে যায়। যেমন আমাদের আজকে যাত্রার ঘট বসবে, এটা তোমাদের অনেকেরই হয়তো বসে, দশমীর দিন যাত্রার ঘট বসাতে হয়, এটা অনেকেরই হয়তো তোমাদের আছে। যাই হোক, আমাদেরও আছে। সেই সব রেডি করে নিচ্ছি আমি এখন। তারপর আছে আমাদের মায়ের পুজো হয়ে গেল, অপরাজিতা পুজো, অপরাজিতা গাছের পুজো হবে সকালবেলা। সেই জন্য একটু তাড়াহুড়োই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজ অবশ্য আমাদের পুরুত মশাই একটু দেরিতে আসবেন বলে গেছেন। এই কয়েকদিন যেমন ভোর ভোর চলে এসছেন, আর যেহেতু পুজোটা একটু অন্যরকম সেই জন্য একটু পরে এলেও হবে, কারণ অষ্টমী নবমীর পুজোটাই তো মেন, ওই দিনগুলো একটু ভোরবেলায় আসতে হয়। আজ উনি বলেই গেছেন 8টা সাড়ে 8টার সময় ঢুকবেন উনি। আমি সেই জন্য ততক্ষণে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, ফল টল কেটে সব বাটা টাটা সাজিয়ে নেব, ততক্ষণে উনি চলে আসবেন। কারণ যেহেতু অষ্টমী নবমীতে পুজোর যেসব সাজানো থাকে, মায়ের যেসব স্নান টান অনেক কিছু থাকে, সেই সব তার দশমীর দিন থাকে না, সেই জন্যই পুরুত মশাই একটু দেরি করে আসবেন বলে গেছেন। এখন পুরুত মশাই চলে এসেছেন, এখন মাকে মালা পরানো হচ্ছে। আমরা প্রতি বছরই দশমীর দিন মাকে টগর ফুলের মালা পরাই, কিন্তু এবছর আর টগর ফুল পাওয়া যায়নি, তাই আজ জুঁয়ের মালা পরানো হয়েছে মাকে। আর এদিকে দেখো, আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে দিয়েছি এখন। আর এদিকে আমার পান্তাও রেডি হয়ে গেছে, দেখো পান্তা, কচুর শাক, আর আমি কিন্তু সঙ্গে একটু আলু সেদ্ধও দিয়েছি মাকে। শুধু শুধু কচুর শাক আর পান্তা কেমন একটা লাগে, আমি অবশ্যই একটু আলু সেদ্ধও দিই, যদিও সেটা নিয়মের মধ্যে পড়ে না, আমি এমনিই দিই। যাই হোক, এই হচ্ছে আমার পান্তা, সব রেডি দেখো। এখন আমাদের পুরুত মশাই পুজোয় বসে যাবেন। মন্ডলায় দর্শকলাত্মনে নমো সংসত্তায় নমো রাজসে নমো তন্তমসে নমো ওম আত্মনে নমো ওম অন্তরাত্মনে নমো পরমাত্মনে নমো লিঙ্গনাত্মনে নমো ওম আঙ্গবায় নমো ওম হিমায় নমো ওম জয়ায় নমো ওম সুখায় নমো ওম শিবায় নমো ওম শুক্রায় নমো ওম বিজয়ায় নমো ওম সর্বশিবিরায় নমো ওম ভক্তভজনপুত্রং সর্বায় নমো শিবায় নমো। আরো প্রত্যন্ত গ্রামের লোকেদের যে উপকারটা, এই যে ধুবড়িতে যে এখন মেডিকেল কলেজটা হয়েছে, কত উপকার হচ্ছে না। ডাক্তার কত পাওয়া যায়, আজকে সরকারি থাকতে তখন এগুলো ছিল না। মেডিকেল কলেজে নিয়ে গেলে তখনই এখন মায়ের পুজো হয়ে গেছে, এখন আমাদের অঞ্জলি হচ্ছে। আর অপরাজিতা পুজো অবশ্য এখনও হয়নি, মায়ের পুজো শেষ হয়ে গেলে, অঞ্জলি হয়ে গেলে তারপর আবার অপরাজিতা পুজো হবে। আমি অবশ্য এখন অঞ্জলিটা দিচ্ছি না, আমি এখন আবার চলে এসেছি এইখানে। আমার যাত্রার ঘট বসাতে হবে, এই সিঁড়ির এক কোনায় আমি সব সময়ই বসাই, প্রতি বছর এখানেই বসাই। আর তো যাত্রার ঘটের সামনে তো আজকে পুঁটি মাছ লাগে, আর এই জায়গাটা একদম কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একেবারে আলো নেই। যাই হোক, এখানটা একেবারে সিঁড়িতে আলো নেই, আমার খেয়াল ছিল না, আগে জানলে একটা লাইট লাগিয়ে রাখতে পারতাম। যাই হোক, এর মধ্যেই আমি আবার
একটু সিঁদুর দিয়ে ধান দুব্য দিয়ে এই পুঁটি মাছ দুটোকে একটু টক দই দিয়ে আমাদের বরণ করতে হয়। সেটাই করে নিলাম এই অন্ধকারের মধ্যেই, একেবারেই দেখা যাচ্ছে না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা হালকা, আর কিছু করার নেই। আর এই যে আমার এই আজকে যে যাত্রার ঘটের সামনে যে একটা ঠাকুর বসাতে হয়, এটা আমি প্রতি বছর তোমাদের বলে থাকি, এটা আমাদের এই ঠাকুরটা কিন্তু 12 মাস আলমারিতে রেখে দিতে হয়, আর আজকের দিনে বের করে পুজো করতে হয়। এটাকে লক্ষ্মী ঠাকুর বলে। এই লক্ষ্মীটা আমাদের আবার লক্ষ্মী পুজোর দিন লাগে। যাই হোক, ওই ঠাকুরও বের করে নিয়ে এখন আমি এই ঘট স্থাপন করতে হয়, একটু ঘট স্থাপনের মন্ত্র আছে, ওই বই দেখে দেখে সেই মন্ত্রই পাঠ করছি। পাঠ করে ঘট স্থাপন করে এখানে একটু পুজো দিয়ে দিই। এদিকে দেখো পুরুত মশাইয়ের কিন্তু মায়ের পুজো শেষ হয়ে গেছে। পুরুত মশাই এখন অনেকক্ষণ পুজো করেছেন, তো তাই বসে এখন একটু চা খাচ্ছেন। আর আমাদের বাড়ির সবাই চা খাচ্ছে। এখন চা খেতে এখন সবার আড্ডা চলছে। এবার আড্ডা গল্প হয়ে তারপর আবার পুরুষ মশাই পুজোয় বসবেন। যে এখন পুরুত মশাই এসছেন আবার পুজো করতে, এখন হবে আমাদের অপরাজিতা পুজো। বাড়িতে যাবেন, রাত্রে যাবেন, আর ওই বাড়ির এই গড়িয়াতে থেকে যায়, ছুটবে না কেন, দুটো ছেলে আছে। আমাদের অপরাজিতা পুজো শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই বসেছি অঞ্জলি দিতে। এই অপরাজিতার পুজোর অঞ্জলিটাও আমরা দেই। প্রথমে মায়ের পুজোর অঞ্জলিটা দেওয়া হয়, তারপর অপরাজিতা পুজোর অঞ্জলি। এখন আবার সবাই বসে গেছি অপরাজিতা পূজার অঞ্জলি দেব। দেবী নয়নত্রী দয়ান্বিতাম এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম অপরাজিতা দেবৈ নমঃ। পুজো আসার আগে একটা ভীষণ আনন্দ থাকে পুজো পুজো বলে, কিন্তু পুজো যেদিন থেকে শুরু হয়
এই 4টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আজ পুজো সমাপ্ত হয়ে গেল। আজ বিকেলের পর থেকে মনটা সবারই খুব খারাপ লাগবে। এই কয়েকদিন বাড়িতে একটা পুজো হচ্ছিল, একটা বেশ ভালো লাগতো। যাই হোক, পুজো শেষ। এবার পুজো শেষের পর আর দশমীর এই পান্তা খাওয়াটার জন্য কিন্তু আমরা ভীষণ অপেক্ষা করে থাকি সারা বছর। আমরা হয়তো পান্তা অনেকভাবেই খাওয়া দাওয়া করি, পান্তা খাই গরমকালে অনেক রকম, কিন্তু এই যে দুর্গাপুজোর দশমীর দিনের এই যে পান্তা আর কচুর শাকটা মায়ের, এর যে কী স্বাদ, মানে যে না খাবে সে জানে না অবশ্য। এই পান্তার কোনো যেন তুলনা হয় না, এর অপূর্ব স্বাদ লাগে। অথচ কচুর শাকটায় নাকি নুন দিতে নেই, কচুর শাকটাও কিন্তু নুন ছাড়া করি, কিন্তু কি অপূর্ব হয় খেতে, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা এখন পুজো শেষে সবাই পান্তা খেতে বসে গেছি। আজ মায়ের পুজো সমাপ্ত হয়ে গেল। শুভ বিজয়া দশমী তোমাদের সবাইকে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।